প্রিয় তুলা রাশির ভাই ও বোনেরা, আজ অনেক গণনা, অনেক হিসাব, অনেক নক্ষত্রের দিকে তাকিয়ে থাকার পর আমি আপনাদের জন্য এই কথাগুলো বলতে বসেছি। কারণ আকাশ আজ খুব শান্ত দেখালেও ভেতরে ভেতরে যেন কিছু ফিসফিস করছে, কিছু ইঙ্গিত দিচ্ছে। কিন্তু সব ইঙ্গিত কি সরাসরি বোঝা যায়? সব সংকেত কি চোখে পড়ে? ঠিক কিছু বিষয় থাকে সময়ের আড়ালে লুকিয়ে। আজকের এই ভিডিওতে আমি বলবো 3টি গ্রহের ঘর বদলের কথা। কিন্তু শুধু ঘর বদল মানেই কি পরিবর্তন, নাকি এর পেছনে আছে অন্য কোনো খেলা? এমন কোনো দরজা কি খুলতে চলেছে যেটা আপনি ভাবতেও পারেননি? আবার কোনো দরজা কি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে অথচ আপনি টেরই পাচ্ছেন না? আমি যখন কুণ্ডলী মিলিয়ে দেখেছিলাম, বারবার কথাটা জিনিস সামনে আসছিল, যেন কেউ আপনাকে আগাম সতর্ক করতে চাইছে। কিন্তু কেন, কিসের জন্য এই সতর্কবার্তা? আসলে সামনে কি এমন কিছু আসে যেটা প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু পরে তার আসল রূপ দেখাবে? মনে রাখবেন, সব হাসির পেছনে আনন্দ থাকে না, আর সব দেরির পেছনে খারাপ কিছুই থাকে তাও কিন্তু নয়, এমনটাও কিন্তু নয়। তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, জীবনে কোন দিকটা নড়ে উঠতে চলেছে আপনার আগামী কাল থেকে? কোন সম্পর্ক, কোন কাজ, নাকি কোনো সিদ্ধান্তের মোড়ে দাঁড়িয়ে আছেন আপনি? কারো জীবনে হঠাৎ কিছু কথা কানে আসতে পারে, কিন্তু সেই কথাই কি পুরো সত্যি? কেউ কি আপনাকে পরীক্ষা করছে, নাকি ভাগ্য নিজেই দেখতে চাইছে আপনি কতটা প্রস্তুত? আমি একটা বিষয় পরিষ্কার অনুভব করছি, সময় যেন আপনাকে আগে থেকে ইশারা দিচ্ছে। ছোট ছোট ঘটনার মাধ্যমে, ছোট ছোট অস্বস্তির মাধ্যমে। কিন্তু আপনি কি সেই ইশারা ধরতে পারছেন, নাকি সব কিছুকেই কাকতালীয় ভেবে এড়িয়ে দিচ্ছেন? আর একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে দিই, গত কিছু দিনে কি এমন কিছু হয়েছে যা হঠাৎ করে আপনার মনে দাগ কেটেছে? কোনো স্বপ্ন, কোনো মানুষের আচরণ, কোনো অদ্ভুত মিল? এগুলো কি শুধু ঘটনাচক্র, নাকি কোনো বড় কিছুর আগামী বার্তা? আমি আজ সবটা বলে বলছি না, কারণ কিছু কথার সময় নিজে বলে। গ্রহ শুধু তার ছায়া দেখায়, পুরো ছবি নয়। তাই আজ শুধু এটুকু বলবো, চোখ খোলা রাখুন, মন খোলা রাখুন, আর নিজের অনুভূতিকে অবহেলা করবেন না। কারণ তুলা রাশির ভাই বোনদের জন্য সামনে যে সময় আসছে, সেটা একেবারেই কিন্তু সাধারণ সময় নাও হতে পারে আপনার জন্য। বাকিটা জানাবো ধীরে ধীরে, এক এক করে। এই যাত্রায় আমার সাথে অবশ্যই থাকুন। ভিডিওটি যদি আপনাদের জীবনের সাথে কোথাও মিল খুঁজে দেয়, তাহলে কিন্তু একটি লাইক দিয়ে আশীর্বাদ অবশ্যই করে যাবেন। কমেন্টে আপনার গুরু বা আপনার প্রিয় ভগবানের নাম লিখে অবশ্যই যাবেন। আর যারা নতুন আছেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আগামীকাল কি আসছে সেটা আগে থেকে জানলে মানুষ অনেক সময় নিজের পথ বদলাতে পারে। তাহলে আপনি প্রস্তুত তো, নাকি এখনো ভাবছেন এগুলো কি সত্যি আমার জন্য ইশারা? প্রিয় তুলা রাশির ভাই ও বোনেরা, আজ আমি যখন আপনাদের রাশি নিয়ে গভীরভাবে গণনা করছিলাম, বারবার হাত কেঁপে উঠছিল। কারণ যে সংকেতগুলো আসছে সেগুলো একেবারেই হালকা নয়। মনে হচ্ছে যেন অদৃশ্য কোনো চাপ ধীরে ধীরে আপনাদের চারপাশে জাল বুনছে। হঠাৎ মন খারাপ হয়ে যাওয়া, অকারণে দুশ্চিন্তা, কাছের মানুষে বদলে যাওয়া আচরণ, নিজের লোকের কাছ থেকে কষ্ট পাওয়া, এগুলো কি সত্যি শুধু কাকতালীয়, নাকি গ্রহরা নীরবে নিজের খেলা শুরু করে দিয়েছে? কেউ হয়তো পরিশ্রম করেও ফলটা পাচ্ছেন না, কারো ঘুমটা উড়ে যাচ্ছে চিন্তায়, কারো মনে অজানা এক ভয় সব সময় কাজ করেই চলেছে। কিন্তু কেন একই সময়ে এত কিছু মিলছে আপনার সাথে? আমি দেখছি কিছু গ্রহ এমন জায়গায় সরে যাচ্ছে যেখানে তারা মানুষের ধৈর্য, সম্পর্ক আর মানসিক শক্তিকে নাড়িয়ে দেয়। তবে প্রশ্ন এখানে হলো, কাকে কতটা নাড়াবে? কোন দিক থেকে ধাক্কাটা আসবে? অর্থ নিয়ে টানাপোড়েন, বিশ্বাস ভাঙা, ভুল সিদ্ধান্ত, হঠাৎ দূরত্ব, এগুলোর পেছনে কি শুধুই পরিস্থিতি, নাকি আকাশে অন্য কিছু লিখে রাখা হচ্ছে আপনার জন্য? সব কথা আজ আমি
আপনাকে খুলে বলছি না, কারণ সব জানলে অনেকেই হয়তো প্রস্তুত নাও থাকতে পারেন। শুধু বলবো, যদি মনে হয় সব ঠিক থেকেও কিছু যেন ঠিক নেই, যদি মনে হয় ভাগ্য যেন আপনার পরীক্ষা নিয়েই চলেছে, তাহলে সেটাকে অবহেলা করবেন না। তুলা রাশির ভাই বোনদের সামনে যে সময়ের ছায়া দেখছি, সেটা হালকা করে নেওয়ার মতো কিন্তু নয়। তবে আসল রূপটা কেমন হবে, কার জীবনে কিভাবে ধরা দেবে, সেটা কি সবাই নিতে পারবেন? এই প্রশ্নটাই আজ রেখে গেলাম আপনাদের জন্য। সাথে থাকুন, কারণ সব উত্তর একদিনে বলা পসিবল না, সম্ভব না। আর যদি কথাগুলো কোথাও মনে লাগে, একটি লাইক দিয়ে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন প্রিয় তুলারাশি ভাই ও বোনেরা, যখন দেবগুরু বৃহস্পতি ধীরে ধীরে আপনার নবম ঘরে প্রবেশ করতে চলেছে, তখন ভাগ্যের দরজায় যেন নরম আলো পড়তে শুরু করবে। হঠাৎ করে কিছু কাজ সহজ হতে থাকবে। দীর্ঘদিন আটকে থাকা বিষয় এগোনোর ইঙ্গিত কিন্তু দেখতে পারা যাচ্ছে। বড়দের আশীর্বাদ বা গাইডেন্স ঠিক সময় পাওয়া, এগুলো কি শুধু কাকতালীয়? একদম নয়। নবম ঘর হলো ধর্ম, ভাগ্য, দূরযাত্রা আর উচ্চ জ্ঞানের ঘর। তাই কারো জীবনে নতুন শেখার সুযোগ, কারো জীবনে শুভ সংবাদ, কারো মনে আধ্যাত্মিক টান বাড়তে পারে। মনে হতে পারে অদৃশ্য কেউ আপনাকে সঠিক পথে ঠেলে দিচ্ছে। সম্মান বাড়া, সঠিক সিদ্ধান্ত নেওয়া, শক্তি পাওয়া, হঠাৎ ভালো সুযোগ সামনে আসা, এসবের পেছনেই কি তবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ? তবে কে কতটা পাবেন আর কোন পথে পাবেন, সেটা নির্ভর করে আপনার কর্ম আর বিশ্বাসের উপর। তাই দর্শক বন্ধুরা, চোখটা খোলা রাখুন, মনটা পরিষ্কার রাখুন, কারণ ভাগ্য যখন সাড়া দেয়, তখন ছোট্ট সুযোগও বড় রূপ নিয়ে নেয়। এখন প্রশ্ন একটাই, আপনার জীবনে যে পরিবর্তনের আভাস আসছে, সেটা কি আপনি গ্রহণ করার জন্য প্রস্তুত আছেন? দেখুন প্রিয় ভাই ও বোনেরা, আগামীকাল থেকে যখন মঙ্গল আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে, তখন জীবনের লড়াইয়ের মাঠে যেন নতুন শক্তি নিয়ে নামার সময় শুরু হয়ে যাবে। যে কাজগুলোকে এতদিন কঠিন বলে মনে হচ্ছিল আপনার, হঠাৎ করে সেগুলো সামলানোর সাহস কিন্তু আপনার কাছে অবশ্যই আসতে পারে। এটা কি শুধু নিজের ইচ্ছাশক্তি, নাকি মঙ্গলের আগুন আপনাকে ভেতর থেকে জাগিয়ে তুলছে? ষষ্ঠ ঘর শত্রু, বাধা, প্রতিযোগিতা আর যোগের ঘর। তাই অনেকেই দেখবেন পুরনো সমস্যা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে, প্রতিদ্বন্দ্বীর উপর এগিয়ে থাকার সুযোগ মিলছে, শরীর চর্চা বা রুটিনে ফিরতে মন চাইছে। কেউ হয়তো আইনি বা কাজের জটিল বিষয়েও জয়ের ইঙ্গিত কিন্তু অবশ্যই পেতে পারেন। কিন্তু মঙ্গল শক্তির গ্রহ, সে শক্তি ঠিক পথে ব্যবহার করলে তবেই কিন্তু ফল মিলবে। তাই রাগ নয়, সাহসটা বেছে নিন। তাড়াহুড়ো নয়, দৃঢ়তা রাখুন, কারণ এ সময় আপনাকে হারাতে নয়, জিততে শেখাতে আসছে। এখন প্রশ্নটি হলো, যে শক্তি আপনার দিকে আসছে, সেটাই কি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন? এটা কিন্তু অবশ্যই ভাবনার কথা, আপনি ভেবে দেখবেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে যাচ্ছি। দেখুন তুলা রাশির ভাই বোনেরা, যখন আগামীকাল শনি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছে, তখন কিন্তু জীবনের মূল্যবান বিষয়গুলোকে নতুনভাবে গড়ে তোলার সময় আপনি দেখতে পারবেন। পরিবার, সঞ্চয় আর স্থিরতার জায়গা কিন্তু ধীরে ধীরে মজবুত ও স্ট্রং, শক্তিশালী হয়ে উঠবে। অনেকেই দেখবেন টাকার মূল্য বোঝার প্রবণতা বেড়ে গেছে, অপ্রয়োজনীয় খরচটা কমে গেছে, পরিবারের দায়িত্বশীল ভূমিকা নিতে হচ্ছে। এটা শুধু পরিস্থিতি নাকি শনির ধীর কিন্তু পাকা শিক্ষা? দ্বিতীয় ঘরে শনি মানুষকে ধৈর্য শিখিয়ে স্থায়ী লাভের দিকে কিন্তু অবশ্যই ঠেলে দেয়। তাই ধীরে ধীরে জমা, সম্মান আর স্থিরতা বাড়ার ইঙ্গিত থাকে। তবে একটা বিষয় আমি গণনায় দেখতে পেলাম, যাদের জন্মকুণ্ডলিতে রাহু কেতু ষষ্ঠ ঘরে বসে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফল অনেক সময় উল্টো ঘুরে যায়। কারো হঠাৎ খরচ বাড়ে, কারো কথায় ভুল বুঝাবুঝি তৈরি হয়ে যায়, আবার কারো সঞ্চয় জায়গায় চাপ বেড়ে যায়। কিন্তু কেন সবার ক্ষেত্রে একরকম হয় না? কারণ শনি ফল দেয় কর্ম অনুযায়ী, আর রাহু কেতু সেই ফলকে কখনো বাড়ায়, কখনো ঘুরিয়ে দেয়। তাই এখন থেকেই কথা সামলে বলুন, অর্থ সামলে রাখুন আর লক্ষ্য স্থির রাখুন। কারণ এই সময় যে
ভিত্তি তৈরি হবে সেটাই কিন্তু ভবিষ্যতের ভরসা। এখন প্রশ্ন হলো, শনি কি আপনাকে গড়তে আসছে নাকি পরীক্ষা নিতে? দেখুন, এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, মন দিয়ে কিন্তু অবশ্যই শুনে যাবেন। দেখুন প্রিয় তুলা রাশির ভাই ও বোনেরা, মনে রাখবেন জীবন কোনো সরল রাস্তা কিন্তু নয়। এটা এক একটা বাঁক, এক একটা ঝড়, এক একটা পরীক্ষা দিয়ে কিন্তু তৈরি। আজ যে কষ্টটা আপনাকে থামিয়ে দিতে চাইছে, কাল সে কষ্টই কিন্তু আপনাকে শক্ত মানুষ হয়ে বানাবে বা দাঁড়া করাবে। আপনি হয়তো ভাবছেন যে সব শেষ, কিন্তু সত্যি কি কখনো এত সহজে শেষ হয়? একদম না। রাত যত গভীর হয়, ভোর তত কাছে চলে আসে। এটাও কিন্তু তেমনই এক সময়কাল আপনার জন্য, যেখানে আপনাকে ভাঙতে নয় গড়তে আনা হয়েছে। অনেকবার বিশ্বাস ভেঙেছে, অনেকবার পরিস্থিতি বা পরিশ্রমের ফল দেরিতে এসেছে, অনেকবার নিজের লোকও কিন্তু আপনাকে বুঝতে চায়নি বা বুঝেনি। তবুও আপনি এখনও দাঁড়িয়ে আছেন। এটাই কিন্তু আপনার শক্তি। ভাগ্য কখনো পুরো দরজা বন্ধ করে দেয় না, শুধু দেখে আপনি কতবার নক করতে পারেন। তাই হাল ছাড়বেন না, নিজের উপর বিশ্বাস হারাবেন না, কারণ আপনার ভেতরে যে সাহস আছে সেটা আপনি নিজেও পুরোটা জানেন না। আজ যে লড়াই করছেন সেটাই একদিন আপনার গল্প হবে, আপনার জয় হবে, আপনার উদাহরণ হবে। তাই ধীরে চলুন, কিন্তু থামবেন না। কাঁদলে কাঁদুন, কিন্তু হার মানবেন না, কারণ এই অধ্যায়টাই শেষ নয়। আপনার জীবনের সেরা অংশ এখনো লেখা কিন্তু বাদ রয়ে গেছে, বাকি রয়ে গেছে। এখন শুধু নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি হেরে যাবেন নাকি উঠে দাঁড়িয়ে নিজের ভাগ্য নিজেই আবার লিখবেন? তাহলে আজ এই পর্যন্তই থাক প্রিয় দর্শক বন্ধুরা। দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। যারা এই চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটি করলে আগামী আপনার রাশিচক্রের উপর গ্রহদের ঘর পরিবর্তন অনুসারে যেগুলো ফলাফলগুলো হবে সবার আগে আপনি জানতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের পরবর্তী অন্য কোনো ভিডিওতে। বাই বাই।